আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি বলবো যে আমি এই মুরগিগুলোর জন্য কি কি ওষুধ আমি এই কদিনে ব্যবহার করছি। এই যে মুরগিটা দেখতে পারতেছেন, এগুলোর বয়স হচ্ছে আজকে 25 দিন। আর 25 দিনে কিন্তু দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। আর যে ছোট বাচ্চাগুলো দেখতে পারতেছেন ওগুলো আজকে 12-13 দিন বয়স। আমি কি কি ওষুধ এই মুরগিগুলোকে দিছি, আবার কি ভ্যাকসিন দিছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন মুরগি কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্থ। আমার এখানে দেখতে পারতেছেন ওষুধ আছে, এখানে আছে 3টা বোতল, আর এদিকে আছে একটা, এলো 4টে বোতল, আর একটা প্যাকেটে আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনোমি। এটা হচ্ছে আমি একদম বাচ্চা যেদিন ফুটলো সেদিন থেকে খাওয়াইছি। আর এই যে এইটাও আমি সেই ওইটার সাথে মিক্স করে খাওয়াইছি, এইটা আর হচ্ছে যে এইটা, এই 3টা আমি বাচ্চা একদম একদিনের বয়স থেকে মিক্স করে পানির সাথে খাওয়াইছি। আর এইটা সেদিন আমি নিয়ে যাচ্ছি এই মুরগির পিছনে যে ফুলে যায় সেই জন্য এটা নিয়েছি সেদিন, তো এটা আলাদা করে রাখি। এই 3টা আর হচ্ছে যে প্যাকেটে একটা রেখে দিয়েছি, এটা শেষ হয়ে গেছে। তো এই 3টা মিক্স করে আমি এই মুরগিটাকে দিছি একদিনের বয়স থেকে। এতে করে কিন্তু মুরগিগুলো সবগুলো কিন্তু সেজন্যই কিন্তু সুস্থ। আর যে এইটা আর এইটার সাথে যে এইটা, এই 2টা মিক্স করে আমি দিছি যখন মুরগির পাছাগুলো ফুলে যাচ্ছিল, তখন আমি 3 দিন পানির সাথে মিক্স করে খাইয়ে দিছি, তাতে কিন্তু হয়ে গেছে। এখন বলি আমি কি খাওয়াচ্ছি তাদের। এই যে দেখুন, এটা হচ্ছে দানা, আর এটাই হচ্ছে সবচেয়ে ভালো দানা। এটা আমি 70 টাকা কেজি কিনে নিয়ে আসি। এটা দিচ্ছি আপাতত, তারা ছোটো সেজন্য আমি শুধু এটাই খাওয়াচ্ছি। কিছুদিন পর থেকে যখন একটু জর্জরা বড় হয়ে যাবে তখন আমি এইটার সাথে অনেকগুলো মিক্স করে দেব। তো এই যে এখানে মাছা দিয়েছিলাম সেখানে ভেঙে গেছে, তো আমি একটু পানি দিয়ে আর ওই দানাটা দিয়ে রাখছি যাতে খেতে পারে। আর এই যে পাশ দিয়ে তো রোদ আসার জন্য এই যে করে দিছি, সারাদিন এখানে রোদটা থাকে, মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ থাকে। যারা মুরগির খামার করবেন তারা বিশেষ করে এই মাসে না করাটাই ভালো। রাত্রে কিন্তু প্রচুর প্রবলেম, ঠান্ডায় কিন্তু বাচ্চা অনেক মরে যায়। আমি কিন্তু অনেক কষ্ট করে রাখতেছি। যে দেখুন, এইদিকে বেড়া দিয়ে দিছি, ওই দিক খেড় দিয়ে দিছি। এখানে একটা হচ্ছে 100 ওয়াটের লাইট, এটা হচ্ছে 200 ওয়াটের লাইট। এই 2টা লাইট দিয়ে রাখি, আর এই যে কাপড়টা দিয়েও ঢেকে রাখি। তারপরেও কিন্তু সারা রাত চাও চাও করতেই থাকে ঠান্ডায়। তো সেজন্য বলি এই মাসটাই না করাটাই ভালো। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, ওই যে মুরগিটা দেখতে পারতেছেন, এই যে পিছনে কিন্তু যে যে মলটা সেটা লেগে আছে, সেগুলো কিন্তু আপনার প্রতিদিন কিন্তু সাফ করে দিতে হবে। যদি সাফ করে না দেন তাহলে কিন্তু সে মল ত্যাগ করতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।